সূরা আল আরাফ অধ্যায় নাম্বার 7 আয়াত নাম্বার 15 থেকে। সে বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত বেঁচে থাকার অবকাশ দিন। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো। শয়তান বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, এ কারণে আমিও শপথ করে বলছি, আমি তাদের উদ্দেশ্য আপনার সরল পথে অবশ্যই ওত পেতে বসে থাকব। এরপর আমি পথভ্রষ্ট করার উদ্দেশ্যে তাদের সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে তাদের কাছে আসব। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ রূপে পাবেন না। আল্লাহ বলেন, তুমি এখান থেকে অপমান, অপদস্থ এবং বিতাড়িত অবস্থায় বের হয়ে যাও। তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তোমাদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আর হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং এখানে তোমাদের মনে যা চায় তাই আহার করো, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় অত্যাচারীদের মধ্যে গণ্য হয়ে পড়বে। অতঃপর তাদের লজ্জাস্থান যা পরস্পরের কাছে গোপন রাখা হয়েছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে ধোঁকা দিল আর বলল, তোমাদের প্রতিপালক এই গাছের কাছে যেতে নিষেধ করেছে, এর কারণ এছাড়া আর কিছুই নয় যে তোমরা যেন মালাইকা হয়ে না যাও অথবা জান্নাতে চিরন্তন জীবন লাভ করতে না পারো। সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন। এরপর সে শয়তান তাদের উভয়কে বিভ্রান্ত করল। যখন তারা সেই নিষিদ্ধ গাছের ফলের স্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং অবশেষে বাগানের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ডেকে নিতে লাগলো। এই সময় তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধনা করে বললেন, আমি কি এই গাছ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করিনি? আর শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু তা কি আমি তোমাদেরকে বলিনি? তখন তারা বলল, হে আমাদের মহান রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে মাফ না করেন এবং দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। অর্থাৎ ফুরকান অর্থ যা এমন এক মানদণ্ড যা ভালো মন্দ, সত্য মিথ্যার পার্থক্য সুস্পষ্ট করে দেয়। আয়াতের মর্ম হচ্ছে, পৃথিবীর বুকে কেউ যদি আল্লাহকে ভয় করে কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার মধ্যে সেই পার্থক্য করার বুঝশক্তি সৃষ্টি করে দেবেন, যার ফলে সে বুঝতে পারবে কোনটা সঠিক আর কোনটা ভুল, কোন পথ সত্য ও আল্লাহর দিকে নিয়ে যায় আর কোন পথ মিথ্যা শয়তানের সাথে মিলিয়ে দেয়।